গাইস, আই এম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আর দেখো, সকাল থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করা শুরু হয়ে গিয়েছে, কারণ আজকে তো সকাল থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। কারণটা তুমি সকলেই তোমরা জানো, কালকে আমি বলেছিলাম আজকে দেখাশোনা আছে। গাইস, তোমাদের আমার রুমটা কেমন লাগলো? আর যদি আমার রুমটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি অনেক খুশি হব যে তোমাদের কার কার আমার রুমটা ভালো লেগেছে। আর এই যে রুমটা দেখতে পাচ্ছ, এই রুমটাতে আজকে বসানো হবে। যে বলেছিলাম, যে কালকে বলেছিলাম যে আজকে আমাদের বাড়ির বড় ছেলের দেখাশোনা হবে, তাই এই রুমটাতেই সব আত্মীয় স্বজন আসবে, ওদের সকলকে বসানো হবে আর খাওয়ানোও হবে। এই রুমটা তো ফাঁকা রুম, এখন তো আমরা এই রুমটা এখন আমরা আসি না, তাই এই রুমটাতেই সকলকে বসিয়ে খাওয়ানো হবে। আর কালকে যে তোমাদের দেখিয়েছিলাম যে চিকেনগুলো কাটা হয়ে গিয়েছে, কাঠি কাবাবের চিকেনটাও তোমাদের দেখিয়েছিলাম। যারা যারা আমার আগের ভিডিওটা দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে কাঠি কাবাবের চিকেনগুলো আমি দেখিয়েছিলাম। আর তাই আজকে সকাল থেকেই কাঠি কাবাবগুলো রেডি করা হয়ে গেছে। আর এখন একবার ফ্রাই করে নেওয়া হবে। আর যখন আত্মীয় স্বজন এসে যাবে তখন আর একবার ফ্রাই করা হবে। এখন ফ্রাই করে একবার রেখে দেওয়া হবে, কেন এটা তো তোমরা জানো, যারা যারা খেয়েছো বা যারা যারা বাড়িতে বানিয়েছো তারা তো অবশ্যই জানবে যে এটাকে দুবার করে ফ্রাই করতে হয়, নাহলে মাংসটা ভিতরে কাঁচা রয়ে যায়। সেই কারণে একবার ফ্রাই করে নেওয়া হচ্ছে, আবার কিছুক্ষণ পরে আর একবার ফ্রাই করে নেওয়া হবে। দেখো কাঠি কাবাবগুলো কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করবে। আমার তো খুবই সুন্দর লাগছে আর খুবই ভালো লাগছে। আর কাঁচা অবস্থায় যখন সাজিয়ে রাখা হয়েছে তখন খুবই ভালো লাগছে, দেখতে খুব সুন্দর লাগছে। গাইস, তোমরা এখন দেখো পরোটা করা শুরু হয়ে গিয়েছে। আর সকালে এক দেড় ঘন্টা আগে থাকতে তো ময়দাটাকে ভিজিয়ে রাখতে হয়, সেই কারণে আগে ভিজিয়ে রাখা হয়েছে। তারপরে ময়দাটা ডো করে রেডি করে রাখা হয়েছে। এখন ময়দাটা মোটামুটি ভালোভাবে ভিজে গিয়েছে, সফট হয়ে গিয়েছে, সেই কারণে পরোটা করা শুরু হয়ে গেছে। আর এই পরোটাটার নাম কি তোমরা কি জানো? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে এই পরোটার নাম কি। আর এই পরোটাটা করতে খুবই ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর আমার তো খাবার থেকে বানাতে বেশি ভালো লাগে। আর যখন এইভাবে বাড়িয়ে বাড়িয়ে বানাই, আর এই পরোটাটা যে এইভাবে ভাঁজ দিচ্ছে দেখে নাও তোমরা, খুবই ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর কার কার বাড়িতে এইরকম পরোটা বানানো হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমরা। আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা পুরো দেখার জন্য, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য। আর পরোটাটা দেখো রেডি হয়ে গিয়েছে। এবারে আমরা জালি পরোটা হচ্ছে। জালি পরোটাটা দুটো তার সাথে দেওয়া হয়ে গিয়েছে। আর এটা একটা কালারিং জালি পরোটা হচ্ছে। এই জালি পরোটাটা কে কে জানো অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর এটা হয়েছে সাদা সাদা কালার। এই সাদা কালার জালি পরোটা আগে হয়ে গিয়েছিল, এখন হচ্ছে অরেঞ্জ কালার জালি পরোটা। তারপরে কিছুক্ষণ পরে হবে সবুজ কালার। আর সবুজ কালার জালি পরোটা, 3 রকমের জালি পরোটা হবে। আর কেমন লাগছে এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। কালকে তোমাদের বলেছিলাম যে আজকে চিকেন চিল্লি হবে, তাই চিকেন চিল্লিটা এখন রেডি হয়ে গিয়েছে, আজকে রেডি হয়ে গিয়েছে। আর এখন মটন রেজালাটা ওটাও রেডি হয়ে গিয়েছে। সব কিছুই রেডি হয়ে গিয়েছে, একটা একটা করে তোমাদের দেখাচ্ছে। ওটা চিকেন চিল্লি ছিল, ওটা মটন রেজালা ছিল, ওটা মটন চাপ ছিল। আর এখন এটা হচ্ছে আর একটা আছে চিকেন ভর্তা। চিকেন ভর্তাটা অন্য সাইডে হচ্ছে। আর এই যে পরোটাটা তোমাদের দেখিয়েছিলাম, পরোটা এখন সেঁকা শুরু হয়ে গিয়েছে, ভাজা শুরু হয়ে গিয়েছে। আর আমরা এখন পরোটাটা ভাজতে থাকি। আর তোমরা আমার ভিডিওটাই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর নেক্সট ভিডিওয় তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।